এই 40তম ভক্ত সম্মেলনে প্রারম্ভিক ভাষণ দেবেন অনুকূল ব্রহ্মচারী দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। পুষ্পসজ্জায় শ্রী শ্রী ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর, শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা, আমাদের সকলের গুরুদেব শ্রী শ্রী মদ দুর্গাপ্রসন্ন পরমশুদেবের রাসুল চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং শ্রীগুরু জয়। মঞ্চাসীন বিভিন্ন বক্তাগণ, সামনে আমার গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং ভক্তদের উদ্দেশ্যে আমার দণ্ডবত প্রণাম, শ্রীগুরু জয়। আজকে 40তম ভক্ত সম্মেলন প্রথম দিন। দেখেন, ভক্ত সম্মেলন, গুরুদেব কাছে জিজ্ঞেস করছে, গুরুদেব ভক্ত সম্মেলন তো ভক্তরা আসতে চায়, মানে শিষ্যা ভক্ত বাদে, শিষ্যা বাদে অন্য যারা গুরুদেবকে ভক্তি শ্রদ্ধা করেন তারাও আসতে চায়। বলে না, অন্য কেউ আসতে পারবে না, আমি যদি বলি তবে সে আসতে পারবে। একমাত্র শিষ্যরাই এই ভক্ত সম্মেলনে যোগদান করতে পারবেন। এখন কথা হইল, তাহলে ভক্ত সম্মেলনের নাম কেন হইল? গুরুদেব বলছেন যে শিষ্যদের নিয়ে এটা হলো একটা গুপ্ত সাধন সভা। এই ভক্ত সম্মেলনের অপর এক নাম হচ্ছে গুপ্ত সাধন সভা। এখানে শিষ্যা ছাড়া অন্য কেউ এখানে আসতে পারবে না। একমাত্র গুরুদেব যদি কারো মনে করেন তিনি আসতে পারবেন। এখন গুরুদেবের অবর্তমানে তো আর আমরা তো বুঝতে পারছি না কে ভক্ত কে শিষ্য, বোঝা যাচ্ছে না। তাই উনি তাহলে কী করে ভক্ত সম্মেলন হবে? ভক্ত কথাটা গুরুদেব বলছেন যে শিষ্য যদি গুরুর কাছে গুরুর নির্দেশ মতো চলে, নববিধান মানে এবং তার কথা মতো চলে, তিনি ভক্ত পদবাচ্য। তো এই যে আমরা ভক্ত সম্মেলন ডাকি বা গুরুদেব করে এসছেন এতকাল, প্রথম দিকে যে সমস্ত গুরুদেবের ছিল সেগুলি এই এখন যেমন যন্ত্র আছে ধরা করা হয়, ওই আগে ওই সব তো ছিল না। অনেক বছর আগে আমাদের শম্ভু মুখার্জি উনি বাইরে গেছেন, সেখান থেকে একটা এনেছিলেন। তারপরের থেকে আস্তে আস্তে এইগুলো আমাদের দেশেও চালু হয়েছে। তো সে তো পুরানো রেকর্ড নাই। তা আমি সেই গুরুদেব বলছেন যে শিষ্য ভক্ত যারা গুরুগত প্রাণ, গুরুর কথা মতো এবং তার নবীনতা চলবে, তারাই গুরু পদবাচ্য। এবং সেই ভক্ত হতে হলে শিষ্যকে সেই রকমভাবে আসতে হবে। এই শিষ্যকে ভক্তর মতো তৈরি করার জন্য এই ভক্ত সম্মেলনের নাম করেছেন গুরুদেব। ভক্ত মানে অন্য কেউ না, একটা গুপ্ত সাধন সভা শ্রীগুরুর সঙ্গে শিষ্য ভক্তদের জন্য। আমরা যেন সেই গুরুদেবের সেই নববিধান এবং ওনার আদেশকে আমরা শিরোধার্য করে আমরা পালন করতে পারি, তবেই আমরা এই ভক্ত সম্মেলনের তাৎপর্য হবে। তা নইলে সে শুধু বেকার কথা শুনেই আমরা বাড়ি যাওয়া কিছু নিতে পারবো না। আর একটা কথা বলেছেন, অষ্টম ভক্ত সম্মেলনে পলাশিতে কেউ কেউ হয়তো করছেন, তখন 2 টাকা 4 টাকা 6 টাকা এরকম ছিল, কী বলে, টিকিটের দাম ছিল। তা গুরুদেব বলছে, বাবা 2 টাকা 4 টাকা 6 টাকা কীভাবে বসাবো? বলে, কেন, যে যেখানে পারবে বসবে। বলে 4 টাকা 6 টাকা যারা 4 টাকা যারা দেয় 2 টাকাও কি সেইটা হবে? বলে হ্যাঁ, এখানে এটা সিনেমা হল না, এখানে যার জন্য সামর্থ্য মতো 2 টাকা 4 টাকা 6 টাকা আমরা করেছি, সেই মতো তার এসে বসবে। 6 টাকা তো সে আগে বসবে আর 2 টাকা পরে সে পিছনে বসবে, এরকম আমাদের এখানে নেই। আর এই কথা বলেছেন। আবার বলেছেন কেউ কেউ যে আমরা 6 টাকা দিয়েও যা খাই, 2 টাকা দিয়েও সেই একই খাবার খাই। কিন্তু গুরুদেব বলছে, দেখো তোমরা কেউ শ্বশুর বাড়িতেও আসো নাই বা জামাই বাড়িতে কেউ যাও নাই। এটা এই ভক্ত সম্মেলনও জীবনের কিছু পাথেও নিয়ে জোগাড় করে, আধ্যাত্মিক জীবনের কিছু জোগাড় করিয়ে নেওয়ার জন্য। এখানে যা খাবে তাই প্রসাদ জ্ঞানে খাবা। এখানে কোনো ডাইল ভাত তরকারি, আপনারা আগে ছিল ডাইল ভাত তরকারি 3 পদ সরকারি, ডাইল ভাত 12 বার, সবজি 1 বার। এই ছিল ধনী। আর পুরানো লোক তো নাই, যারা কাজ করছে সে বয়স হয়ে গেছে, মরে গেছে। যাই হোক, এই হলো গিয়ে গুপ্ত সাধন সভার
এই কতভাবে গুরুদেব বলে গেছেন, কিন্তু আমরা সেইটা এখন আর মানছি না। না মানার ফলে এই অশান্তি নানা রকম হবে। এই যে গুরুদেব ঠাকুর নিজেই বলে গেছেন, অমর অমিয়, আমার কথা তো তোমরা কেউ শোনা না, তবে এর ফল তোমরাই ভোগ করবা। তাই আজকে আমরা নানা রকমের সমস্যার জড়িত, হ্যাঁ, যাতে এই ভক্ত সম্রাট ভালো হয়, কেউ এতে বাধা দিচ্ছে, কেউ আর শোনে না, কেউ বলে ও সমস্ত কথা আমরা মানি না, গুরুদেব কোথাও লেখা নাই। আর সব কথা তো গুরুদেব ওই সবাই বলেন নাই, কত কথা আছে যা করি কোনো বই পুস্তকও পাবেন না। তা সেই সাথে পুরানো কথা বলিয়ে আমার কোনো লাভ নাই, কারণ সেই প্রমাণপত্র আমি আপনাকে দেখাইতে পারবো না। তাই ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যে গুরুদেব এই যে ভক্ত সম্মেলন হচ্ছে সবার জন্য গুরুর প্রতি ভক্তি বিশ্বাস হয় এবং সকালে সুখে শান্তি থাকে। তবে একটা কথা উনি বলে গেছেন, সেটা বলি রাখি, এমন দিন আসতেছে তোমরা কে কোথায় চলে যাওয়া, ছুটে বেরিয়ে যাওয়া, কেউ পাত্তা পাবা না। তো সে একটা ভয়াবহ দিন আসতেছেন গুরুদেব, ওনার কথায় আমরা বুঝতে পারলাম একটা ভয়াবহ দিন আসতেছে। সেই ভয়াবহ দিন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় শ্রীগুরুর প্রতি তাদের একনিষ্ঠ ভক্তি বিশ্বাস এবং গুরুবাক্য পালন করা, এছাড়া অন্য কোনো গতি নাই। তা আমরা যেন সকলেই শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি যেন আমরা যেন গুরুবাক্য সে স্বাস্থ্যসম্মত হোক আর নাই হোক, আমরা যেন সেইটাকেই ধরে রাখি। এই বলেই আজকে আমার এই অল্প টাইম পেলাম না, আরও কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু টাইম নাই। খাওয়া দাওয়া করবেন আপনারা, তাই শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই কল্যাণ হোক, সকলে যেন গুরুর প্রতি ভক্তি বিশ্বাস হয়, এই ঠাকুরের সঙ্গে প্রার্থনা করি। শ্রীগুরু সংঘ কি, শ্রীগুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, শ্রীগুরু সঙ্গের শিষ্য ভক্ত কি, শ্রীগুরু সঙ্গের শিষ্য ভক্ত কি, শ্রীগুরু সঙ্গের 40তম ভক্ত সম্মেলন কি, শ্রীগুরু সঙ্গের 40তম ভক্ত সম্মেলন কি। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।